আমি বেদাতের কথা বলি, আপনি বললেন বেদাত দুই প্রকার, একটা হচ্ছে ভালো বেদাত আর একটা হচ্ছে কি। তা আপনি হাদিস উপস্থাপন করলেন কুল্লু বিদআতিন দালালা, প্রত্যেক বিদআত হচ্ছে গুমরাহ। আবার আপনি বললেন যে বিদআত দুই প্রকার। এখানে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন কুল্লু বিদআতিন দালালা, আর ঠিকই আপনার আলেম বলতেছে যে বিদআত কয় প্রকার? দুই প্রকার। আপনি কি হাদিসের উল্টা না? হাদিসের উল্টা কি না? হাদিসের উল্টা। দেখুন, যদি বলা হয় কোরআনে কারিমের আয়াত কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক আত্মা মৃত্যুবরণ করবে। এখন এখানে কি আপনি বলবেন ভালো আত্মা খারাপ আত্মা, কিছু আত্মা মৃত্যুবরণ করবে, কিছু আত্মা মৃত্যুবরণ করবেন না। এখন আপনি কোনটা নেবেন? কোনটা নেওয়া হবে? আল্লাহ কোরআনে বললেন যে প্রত্যেক আত্মাই মৃত্যুবরণ করবে। হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন কুল্লু বিদআতিন দালালা, প্রত্যেক বিদআত হচ্ছে গোমরাহ। প্রত্যেক বিদআত কি? বিদআতের কোনো ভাগ হয় না। বিদআত মানি বিদআত, বিদআত মানি বিদআত। যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে ছিল না, দ্বীনের নামে, ধর্মের নামে, ইসলামের নামে, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে ছিল না, এটাকে নতুন করে দ্বীন বানিয়ে, ধর্ম বানিয়ে, নতুন করে ইবাদত করার নামই হচ্ছে বিদআত। এখন দেখা যায় যে সমাজের চিত্র হচ্ছে ভিন্ন। সমাজের প্রত্যেকটা মানুষের চিত্র হচ্ছে একেবারেই ভিন্ন। আমি প্রায় সময় চিন্তা ভাবনা করি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ১৫০০ বছর আগে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে কোরআনে কারীম নাজিল করেছেন। মনে হয় যেন আজকের যুগের মানুষের চেহারা দেখে দেখে আল্লাহ কোরআনে কারীমের আয়াত নাজিল করলেন। কোরআনের একটি আয়াত খুলুন, সূরা ইউসুফের ১০৬ নম্বর আয়াত এসেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন ওয়ামা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা ওয়া হুম মুশরিকুন, অধিকাংশ মানুষ আল্লাহর প্রতি ঈমান আনার শর্তেও মুশরিক। শুনুন, সমাজের চিত্র হচ্ছে একদিক, কোরআন বলে আরেক দিক। সমাজ বলে একদিক, কোরআন বলে আরেক দিক। এখন আপনি কোনটা নেবেন? সমাজকে নেবেন, না আপনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস নেবেন, না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কিতাব, এই কিতাব থেকে নেবেন? এই জায়গায় এরকম খতিব সাহেবেরা বাংলাদেশের প্রত্যেকটি মসজিদের খুতবার শুরুতে দাঁড়িয়ে একটা হাদিস বলে। সবাই বেদাতি বলেন আর সহি বলেন, সবাই একটা হাদিস উপস্থাপন করে যে ফাইন্না খাইরাল হাদিস কিতাবুল্লাহ ওয়া খাইরাল হাদি হাদি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া শাররাল উমুরি মুহদাসাতুহা ওয়া কুল্লু মুহদাসাতিন বিদআ ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ফাইন্না খাইরাল হাদিস কিতাবুল্লাহ, সর্বোত্তম বাণী হচ্ছে আল্লাহর বাণী। কার বাণী? ওয়া খাইরাল হাদি হাদি হুদা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর সর্বোত্তম জীবন আদর্শ হচ্ছে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শ। ওয়া শাররাল উমুরি মুহদাসাতুহা ওয়া কুল্লু মুহদাসাতিন বিদআ, আর পৃথিবীতে দ্বীনের নামে, ইসলামের নামে, ধর্মের নামে যত নতুন আবিষ্কৃত জিনিস আছে সবগুলো হচ্ছে বিদআ ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার, আর সমস্ত বিদআত নিয়ে যাবে মানুষদেরকে জাহান্নামে। কোথায় নিয়ে যাবে? এই হাদিস বুঝতে পারলেন?